লন্ডন শহরটাকে আমার কাছে খানিকটা ঢাকা সিটির মতো মনে হয়। খুবই যান্ত্রিক আর ক্রাউডেড। মানডে টু ফ্রাইডে মানুষ তার নিজের ক্যারিয়ার বা ইনকামের জন্য দৌড়াতে থাকে। যদি সেই কোলাহল ছেড়ে প্রকৃতির কাছাকাছি যাওয়া যায়, ব্যাপারটা কিন্তু বেশ দারুণ। উইকেন্ডে লাঞ্চের পরে প্রিয়জন, পরিবার বা বন্ধুবান্ধবদের সাথে কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য এমন একটা জায়গায় এসেছি, চলুন আপনাদের সাথে শেয়ার করি। এটা মূলত লন্ডন এক্সেল থেকে বেশ কাছে এবং এটা লন্ডন সিটি এয়ারপোর্টের রানওয়ের ঠিক অপোজিটে। সুন্দর মনোরম পরিবেশ, খোলামেলা, শোনা যায় নদীর কলতান। মজার বিষয় হলো খুব কাছ থেকে বিমান ওঠানামা দেখা যায়। বাচ্চারা কিন্তু বেশ এনজয় করে ব্যাপারটা। আমার কাছেও কিন্তু ব্যাপারটা বেশ ভালো লেগেছে। আমি উইকেন্ডে এসেছি, তারপরে খুব একটা মানুষজন দেখা যাচ্ছে না। কিছু দূর পর পর বেঞ্চ দেওয়া আছে, এখানে বসে খোলা আকাশ আর নদীর কলতান শোনার সাথে কিছুটা সময়ের জন্য হলেও লাইফের রেসপন্সিবিলিটি, স্ট্রেস এবং হতাশাগুলোকে ভোলা যায়। তবে আমি যে একটা ভুল করেছি সেটা হচ্ছে, আমি আসার সময় তেমন একটা কোনো খাবার বা খাবার জাতীয় কিছু নিয়ে আসিনি। ভেবেছিলাম হয়তো আশেপাশে কিছু থাকবে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, এখানে আশেপাশে কোথাও কোনো রেস্টুরেন্ট বা কিছুই নেই। তবে এখানে বেশ কয়েকটা মাল্টি স্টোর বিল্ডিং দেখা যাচ্ছে। এগুলো এখনও চালু হয় নাই। সম্ভবত যখন চালু হবে তখন হয়তো এখানে রেস্টুরেন্ট থাকবে, অথবা এটা উইকেন্ড দেখে বন্ধ। আমি জানি না বিষয়টা। কিন্তু আমি বলব, যারা বেশ খানিকটা সময় এখানে স্পেন্ড করতে চান, আমার কাছে মনে হয় খাবার-দাবার বা পানি জাতীয় বিষয়গুলো নিয়ে আসলে ভালো। আর আমি এখানে কিভাবে গিয়েছি সেটা হচ্ছে, আমি 3 to 5 বাস নিয়েছি। আমার বাসা থেকে 30 মিনিটসের বাস জার্নি। কিন্তু এখানে যাওয়ার জন্য অনেকগুলো ওয়ে আছে। সো গুগলে সার্চ করলে লন্ডন সিটি এয়ারপোর্ট লিখে বা লন্ডন এক্সেল লিখে, তাহলে খুব সুন্দরভাবে লোকেশনগুলো পাওয়া যাবে। তাছাড়া খুব কাছেই ডিএলআর আছে এবং বিভিন্ন, এটা আসলে আসার জন্য অনেকগুলো রাস্তা আছে। সো যে কেউ যেভাবেই আসতে পারে। সো এইজন্য আমি আসলে এক্সাক্ট লোকেশনটা বলতে পারবো না। বাট এটা আমি কনফার্ম করছি। এটা হচ্ছে লন্ডন সিটি এয়ারপোর্টের রানওয়েটার ঠিক অপোজিট। ওই যে দূরে অনেকগুলো প্লেন দাঁড়িয়ে আছে। আর তবে আরেকটা দুঃখজনক বিষয় হলো, আমি আসলে এখানে আজকে কোনো প্লেন ওঠানামা দেখিনি, কারণ কোনো ফ্লাইট ছিল না। আমি পরে চেক করে দেখলাম যে বিকাল টাইমে আমি যেদিন গিয়েছি ওইদিন কোনো ফ্লাইট ছিল না, এজন্য দেখি নাই। বাট এখানে প্লেন ওঠানামা করে প্রতিদিনই ফ্লাইট থাকে। তারপর খুব কাছ থেকে সানসেটটা দেখা যায়। কি যে সুন্দর আকাশ, নীল আকাশ, নীল পানি, সাথে সানসেট। খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ। এটা হচ্ছে ডিএলআর স্টেশনটা। আর ডিএলআর স্টেশনের পাশেই হচ্ছে বাস স্টপ। সো আমি বাসের জন্য ওয়েট করছি। সামনে একটা পার্ক আছে, পার্কটাও বেশ বড়। বাট আমি ওটা ভিডিও করিনি, জাস্ট একটু দেখে চলে এসেছি। এটা খুবই নিরিবিলি এবং আমার কাছে একটু স্ক্যারিও মনে হয়েছে, জাস্ট জোকিং, এরকম কিছুই না। তারপর আমরা চলে এসেছি এটা নাগা হাট আই থিঙ্ক রেস্টুরেন্ট। সেখান থেকে আমরা নাগা ডোনাট কাবাব অর্ডার করেছি। বাট এটা কোনো প্রমোশনাল ভিডিও না, আমি জাস্ট নামটা বলেছি কেউ যদি জানতে চান সেই জন্য। এই তো আমাদের উইকেন্ড। তবে হ্যাঁ, চিকেনটা বেশ ভালোই ছিল। আমি আরও কয়েকবার ট্রাই করেছি এখানে। ভালো, ওদের বেশ কোয়ালিটিটাও ভালো এবং টেস্টটাও বেশ টেস্টি। এই তো খুব সুন্দর একটা উইকেন্ড পার হলো। বাই বাই, টাটা।